আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড় দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, সেটাই তোমাদের শেয়ার করবো। চলো দেখানো যাক। এঁচোড় আর হলুদ আর নুন দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা মতন সিদ্ধ হবে। দেখো জলটা ফুটছে এঁচোড়ের, ওটা হতে হতে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আগে থেকে যে আলুটা কেটে রেখেছি সেটা ভাজা বসিয়ে দিয়েছি, একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি একটা পাত্রেতে ঝাড়িয়ে নিলাম। ঝাড়িয়ে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা, লঙ্কা হলুদ আর নুন, আদা রসুন আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখেছো বন্ধুরা কত সুন্দর কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসছে। আমি দিয়ে দেবো ভাজা যে চিংড়ি মাছ রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে ভেজে আর একটু মশলাটার মধ্যে কষিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে দিয়েছি যে ভাপিয়ে রেখে দিয়েছিলাম এঁচোড় আর ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো পুরো মাখা মাখা হয়ে গিয়েছে। একটু সামান্য জল দিয়ে আবার ভাপিয়ে রেখে দেবো, আর একটু গ্রেভি হবে তার জন্যে। দেখো অল্প জল দেবো। জল দেওয়ার পরে ভাপে বসিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা সম্পূর্ণ আমার এঁচোড়ের তরকারিটা জলটা শুকিয়ে গিয়েছে, হয়েও এসছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই যদি ট্রাই করেন একবার কমেন্টে